সুপ্রভিউয়ার্স, আমরা চলে এসেছি একদম প্রত্যন্ত চর এলাকায়। দেখছিলেন এখানে কিন্তু ধুধু বালুর চর। গরুগুলো কিন্তু যাচ্ছে চড়াই করার জন্য। এর মধ্যে দুইটা ষাঁড় কিন্তু আমরা দেখছি লড়াই করছে। আমরা কিন্তু প্রকৃতির দৃশ্য উপভোগ করছি আর যাচ্ছি। নাইম ড্রাইভার আছে, দেখছিলেন চার সাইডে শুধু গরু চড়ছে। আমরা কিন্তু অনেক দূর চলে এসেছি, যেদিকে যতদূর তাকাই শুধু ধুধু বালু প্রান্তর। আমরা এর মাঝেই কিন্তু চলে এসেছি গরু দেখতে। দেখছেন ওইদিকে আরো অনেকগুলো চরের গরু চড়তে যাচ্ছে। ভিউয়ার্স, আমরা কিন্তু আস্তে আস্তে অনেক দূরে চলে এসেছি। এটা আসলে খুব দুর্গম এলাকা। আমরা কিন্তু এখন নদীর ধারে, নদীর মধ্যে নেমে গেছি। এটা আমাদেরকে পার হওয়া লাগবে হেঁটে হেঁটে। ওই পারে দেখছিলেন অনেক গরু আছে। এরপর আমরা ওই পাশে বর্ডার এলাকায় যে গ্রাম, বাংলাদেশের গ্রাম, সেখানে যাব। আমরা কিন্তু প্রথমেই একটা পেয়ে গেছি, বিশাল দেহি একটা ষাঁড়। ওকে ওর কাজ করতে দিলাম। এই লটে আরও আছে সম্ভবত পালে। এই ষাঁড়টা আমরা দেখলাম, এটা এখনো বিক্রি করবে না, কিছুদিন পর বেচবে বলছিল। যেহেতু বিক্রি করবে না, আমরা আর জোরাজোরি করছি না। এখানে যে লালটা আছে সেটা বেচবে। আমরা আসছি এখানে, অনেকগুলো ষাঁড় এবং গাভী বেশি, দুইটা বড় বড় ষাঁড়। দেখছিলেন আমরা ষাঁড়ের খোঁজে এসেছি অনেক চরের গরুর মাঝে। এখানে এই ষাঁড়টা দেখছিলাম। ওই নদীর ধার দিকে একটা বড় সামলা ষাঁড় আছে। দাঁত কাহিনী না, দাঁত দুখানটা, দাঁত দু খেতে ছয় না দুইটা দাঁত, দুইটা দাঁত গো। হ্যাঁ, আরে দুইটা দাঁত হয়েছে, মাত্র দুইটা দাঁত। দুইটাই দাঁত হয়। হ্যাঁ, গরুর দাম যা 24 ফেব্রুয়ারি মঙ্গলবার আমরা একেবারে ভারতের বর্ডারের কাছাকাছি একটা চর এসেছি। চর অঞ্চলের এই জোড়া গরু দেখছেন, দুইটাই কিন্তু আবাল। কথায় ষাঁড়কে পরবর্তীতে এটা বলদ করা হয়েছে। এগুলোর ম্যাক্সিমাম ওজন আমরা 14 মনের তাক করছিলাম, অথবা একটু বেশি হতে পারে। দেখছিলেন বলছিল 6 দাঁত করে বয়স। নতুন 4 দাঁত থেকে 6 দাঁতে পড়ছে। এগুলো 5 লাখ হলে ছুটবে। আমাদের মনিরুল ভাই এগুলো আমাদেরকে দেখাচ্ছিল। মনিরুল ভাইয়ের ফোন নাম্বার আছে, কারো প্রয়োজন হলে নিতে পারেন। সুপ্রভিউয়ার্স, আজকের সেল পোস্টে আপনাদের সামনে হাজির হলাম একটা বকনার গরুর সেল পোস্ট নিয়ে। দেখতে পাচ্ছিলেন আমাদের ছোটো ভাই সোহাগ। তার লোকেশানটা হচ্ছে সিটিহাট এবং কাশিয়াডাঙ্গার মাঝামাঝি জায়গায়, যে নগরপাড়া মোড়, সেখানে। আপনাদেরকে সোহাগের নাম্বারটা আমরা দিয়ে দিচ্ছি। সোহাগের সঙ্গে কথা বলে আপনারা এই গরুটার জন্য যোগাযোগ করতে পারেন। 2 দাঁতের এই গরুটা 8 মাসের প্রেগনেন্ট আছে, খুবই সুন্দর এবং হাইট দেখছিলেন। এটার বডি ওয়েট আনুমানিক মোটামুটি 4.5 মন 5 মনের কাছাকাছি দেখছিলেন। এটা উচ্চতাও ভালো আছে গাভীটার। আমি বকনাটার যে প্রথম বিয়ান দেখছিলেন, দুধের পালানের এটা কত ঢিল, এবং কোনো লাথি টাথি কিছু নাই, সহজেই এটা দুধ দহন করতে দিবে। এবং বকনাটা দেখছিলেন কি কি বীজ দেওয়া আছে সোহাগ এটার? এটা হচ্ছে ইউএসএ 888 এর বীজ দেওয়া আছে। ওই বাচ্চাটা যেটা আচ্ছা, সেম বীজই দেওয়া আছে। ইউএসএ 888। আর ওটা হচ্ছে 2 মাস পুজলো আজকে বাচ্চা বয়স। ওটা কি বকনা বাচ্চা? বকনা হয়েছে। আচ্ছা, ঠিক আছে। আর সাথে এই বকনাটা, এটাও তো মনে হচ্ছে হিটে আসার উপযোগী হয়েছে। এটা আজকে হিটে আসছে। আচ্ছা, হিটে আসছে। আচ্ছা আচ্ছা, এটাকে তো বীজ দিয়েছো নাকি? না, এটা বীজ দেওয়া হয়নি, একটা হিট বীজ দিয়ে তারপরেই যাবে। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো দাম দর তো আলোচনা সাপেক্ষে হবে।
কোনো আগ্রহী ব্যক্তি নিলে একেবারে অথেন্টিক দামেই আপনারা এটা নিতে পারবেন এবং গরুর কোনো খুদখাম ছাড়াই আপনারা এখানে কোনো ধরনের কোনো সমস্যা ছাড়াই গরুগুলো নিতে পারবেন। এই গরুতে সামান্য পরিমাণ কোনো সমস্যা নাই। আপনারা সোহাগের সঙ্গে দাম দর করবেন অথবা আমার সঙ্গে যোগাযোগ করবেন। সুপ্রিয় ভিউয়ার্স, আমরা এসেছিলাম কিছু গরুর খোঁজে, একই সাইজের কিছু গরু যেগুলো কোরবানি উপযোগী ছোট বাজেটের মধ্যে। আমাদের কয়েকজন দর্শকের অনুরোধে কিন্তু আমরা এটা খুঁজেছিলাম যে কোথায় এরকম ধরনের একই সাইজের গরুগুলো পাওয়া যাবে এবং কোরবানি উপযোগী। তো যে গরুগুলো দেখছিলাম তুষার ভাইয়ের, এই গরুগুলো আমরা দাম দর করছিলাম। দেখছিলেন এখানে মোটের উপর সে 10 পিস গরু সংগ্রহ করেছে বিভিন্ন অঞ্চল থেকে। এই গরুগুলো আপনাদেরকে দেখাচ্ছিলাম, সবগুলো নিচে নামিয়ে। এটা কিন্তু ওপরে না, উপরে যে খাটালে ছিল সেখান থেকে আমরা নিচে নামিয়ে গরুগুলো দেখছিলাম। আপনারাও আমার মাধ্যমে দেখতে পাচ্ছেন। এই গরুগুলো সে একটা দাম বলে দিয়েছে, আমিও তার সঙ্গে দাম দর করলাম। সে কিন্তু 1,10,000-এর উপরে এক্সপেক্ট করছিল। গরুগুলোর স্বরূপটা দেখছিলেন, প্রত্যেকটা গরু কিন্তু নিখুঁত গরু। আরও গরু আছে যেগুলো উপরে বাঁধা আছে। তো ভিউয়ার্স, এগুলো কিন্তু সে 110 এক্সপেক্ট করছে। আমরা তার নাম্বারটা নিচে দিয়ে দিলাম, আপনার প্রয়োজনে সে কিন্তু একটা রিজনেবল প্রাইজে আলাপ আলোচনার মাধ্যমে দেওয়ার কথা বলছে। তোমার ফোন নাম্বারটা একটু বলো। 1789586468। আচ্ছা, এই গরুগুলো ছাড়াও কি এই 10টা ছাড়াও কি আরো আছে গরু? গরু ভিতর আরো 5টা আছে। আরো 5টা আছে। আচ্ছা, সেগুলো আমরা দেখব। আমরা আবারও চলে এসেছি আরেকটা লটে, আরেকটা ডগাই। এটা হচ্ছে শাহাবুল মামার ডগাই। দেখছিলেন মোটামুটি দেশি গরুর কালেকশন ছোট বাজেটের মধ্যে। সে কিন্তু 10 পিস গরু কালেকশন করেছে। আমরা তার গরুগুলো দেখতে এসেছি। এখানে মোটামুটি 10 পিস গরু আমরা দেখছি। গরুগুলো সবগুলো ওই দেশি এবং শাহিওয়াল ক্রস। এগুলো হয়তো বা কোনোটা একটা দুইটা দাঁত হয়ে যেতে পারে কুরবানির মধ্যে, কিন্তু ম্যাক্সিমাম না দাঁতারই কথা। তবে গরু রেডি হবে। আমরা দামের ব্যাপারটা, মামা কেমন দাম চাইছো? দাম চাচি মামা এগুলো 1,23,000 কেজি। আজেরা বাজেরা না, একবার বেচা কিনা বলে দিতে হবে। আপনার কাছে দাম চাইলে তো বেশি হয়ে যায়, আপনিই বলেন। না হ্যাঁ, ব্যবসায়িক বেশি চাইবে, এটা সবার জানা কথা। হ্যাঁ। এখন ওটা বার্গেনিং করে নিতে হবে, এটাও সবাই জানে। এখন কেমন কি তুমি বেচবো আর আমি কি হলে পারবো সেটা বলছি। বলেন, আপনি বললেন। আপনি না, বললেন তোমার ছোট দামটা বলো। আমার দাম ওইটাই 23। আর দাম করলে বেশি চাইলে 35-40 কে চাবো। 100 সমান করে দিলে হয়? বলতে পারেন কেমন কি দাম, কি বলবো মামা আপনাকে। বলো, তুমি মামা মানুষ, তোমার তো চাহিদা বেশি থাকতে পারে আমের কমে। কত মামা বলেন 5 ভাঙা কি? 5 থেকে 10 ভেঙে হবে না মামা। এখন বাজার তো আপনিও দেখছেন, বাজার বেশি, সেটার দাম বেশি। গরুর দাম বেশি, কিন্তু আপনারা যে বলছেন ওইভাবে একটা করে মামা যদি গরুগুলো প্রত্যেকটা দাঁত থাকতো না তাহলে সেই দামে লওয়া যেত। তুমি যে দাম বলছো এই দামে লওয়া যেত, কোনো সমস্যা ছিল না। কিন্তু যেহেতু গরু দাঁত হবে কিনা এটাও একটা মানে প্রত্যেকটা করে বেড়ে যাবে। সেটা পরের কথা। এটা সুপ্রভিয়স সেল পোস্টের এ পর্যায়ে আমি আমার ফলোয়ার জাকির ভাই এবং আরেকটা নাম আছে ওনার সবুজ, তার বাসায় এসেছে। সে কিন্তু একজন তরুণ উদ্যোক্তা। তার বাসায় দেখছিলেন 3টা গরু আছে। এই 2টা কিন্তু কুরবানি উপলক্ষে রাখা আছে, একটা ব্ল্যাক এবং একটা লাল, মোটামুটি 5 মণ এবং 4.5 মণ ওজনের এই গরু 2টা। আর এখানে এই গরুটা বিক্রি করার জন্য সে আমাকে ডাকছিল। আমি তার বাসায় আসলাম। তার কিন্তু বাবা মা দুজনেই অসুস্থ। সে কিন্তু ঢাকায় পড়াশোনা করে, বিশেষ প্রিপারেশান নিচ্ছে। শিক্ষিত একজন তরুণ উদ্যোক্তা। সে কিন্তু হাটে আমার সঙ্গে যোগাযোগ করে মাঝে মধ্যেই গরু কেনা বেচা করে। দেখছিলেন তার বাসায় এই গরুটা আমার হাতেরই কিনা গরু। এই গরুটা এখন সে বেচতে ইচ্ছা পোষণ করছে। মোটামুটি 1.5 লাখ আস্কিং প্রাইস রাখছে। আপনারা যদি কোনো আগ্রহী ভাই এটা নেওয়ার জন্য নিতে চান তাহলে জাকির ভাইয়ের নাম্বারটা আমরা বলে দিচ্ছি, আপনারা তার সঙ্গে যোগাযোগ করে এটা কম বেশি করে নিতে পারবেন। ভিউয়ার্স, এই গরুটা একেবারে নিখুঁত গরু।
যেহেতু বাড়িতে পালা পোষা গরু, গৃহস্থের গরু, আপনারা 2-4 হাজার মোটামুটি কম্প্রোমাইজ করে বা তার সঙ্গে দাম দর করে এটা নিতে পারবেন। আমি তার ফোন নাম্বারটা বলে দিচ্ছি। তার ফোন নাম্বার হচ্ছে 01761088819। সুপ্রিয় ভিউয়ার্স, লোকেশনটা হচ্ছে মোহনপুর ত্রিমোহিনীর আগেই যে খয়রার মোড় থেকে একেবারে গোপালপুর স্কুল মাঠ আসতে হবে। গোপালপুর স্কুল মাঠ সংলগ্ন যে বাসাটায়, সেটাই হচ্ছে জাকির ভাইয়ের বাসা, সবুজের বাসা। সুপ্রিয় ভিউয়ার্স, আপনাদের সামনে এখন একটা সেল পোস্ট নিয়ে হাজির হয়েছি। আসলে সেল পোস্ট বললে ভুল হবে, এই গরুটা আমরা নিজেরাই কিনতে এসেছি আজকে 26 ফেব্রুয়ারি বৃহস্পতিবার। এটা কিন্তু আমি দারুর সাথে চলে এসেছি। খুব সুন্দর এই শাহিওয়াল জাতের গরুটা। বয়স বলছিল 2 দাঁত। 2 দাঁতের এই গরুটা দেখছিলেন। আমি আপনাদেরকে যদি ভালো করে দেখাই, গরুটার পাগুলো সেই মোটা মোটা, নাভি কম্বল মাশাল্লাহ। এটা কিন্তু গৃহস্থের গরু, খুব বেশি দাম হাঁকছে তারা। 350 দাম বলছে, লাস্ট 330 নেবে এরকম বলছিল। আমরা এখনও কোনো দাম দিইনি। আমরা যদি কিনতে পারি এটা অবশ্যই আপনাদেরকে জানাবো। দেখছিলেন এই গরুটার পিঠের ওয়াইডনেস যদি দেখাই, মোটামুটি অনেক ওয়াইড, কোনো ধরনের কোনো জুম ছাড়াই আপনারা ভিডিওটা দেখছেন। আসলে এখানে স্পেস কম এবং পর্যাপ্ত আলোর অভাব, যার কারণে কিন্তু আমরা দেখছিলেন এই গরুটা কিন্তু আমরা যেটা ওজন তাক করেছিলাম সেটা মোটামুটি 8 মনের কাছাকাছি। কিন্তু দামটা আসলে যদিও একটু দাম চেয়েছে বেশি গৃহস্থ মানুষ, আমরা ফাইনালি দেখি কত কি করা যায়। এছাড়াও এই গৃহস্থের কিন্তু আর একটা খুব সুন্দর কোয়ালিটিফুল বাচ্চা আছে, দেখছিলেন সুন্দর এই বাচ্চাটা। এটা এখন আপাতত বেচবে না এই কথা বলছিল। এটা আপনারা দেখছিলেন সকালবেলায় গোসল করিয়েছে, এই জন্য এই অবস্থা। পাগুলো সেই মোটা মোটা। এই গরুটার পা দেখছিলেন একেবারে স্ট্রেট এবং নাভি কম্বল, সেই সুন্দর বাচ্চা। এই বাচ্চাটা খুবই হাই পার্সেন্টেজের বাচ্চা। দেখছিলেন নাইম ছোট ভাই কিন্তু এই গরুটা দাঁত দেখার চেষ্টা করছে। আমরা আর একটা গৃহস্থের বাসায় আসলাম, আমরা হাইটটা মাপ দিব। দেখছিলাম এই গরুটা দাঁত দেখতে পেলে, আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে আমরা 2 দাঁত ধরছি। দাঁত যেহেতু ভেঙে গেছে তাহলে 2 দাঁত। আচ্ছা, কত দাম নেবেন এটা বলেন। না কিছু বলছে না, সমস্যা নাই। এটার হাইট মাপা হলো 54 ইঞ্চি হাইট হলো এটার।